ছেলে খিদের জ্বালা হু 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 করে ওই সতীর পেটের সতী নাম আমার লীলাবতী। আমার সংসারে যে নাক গলাবে তার বুকের ছাতায় বুঝেছো? আমার জ্বালায় ঘরের চালে কাক বসে আর আমাদের মিনসে কোন পাল ঘাটায় গিয়ে বসে আছে। আজ আসুক মিনসের মা বলাবো তবে শুনবে। আমার নীলু রে ওই ঘাটের মনে ও আমার নীলু কান্দা মানি শাশুড়ি এসেছে, শাশুড়ির কাছে ঘর মুড়িয়ে রেখে বৌদি গিয়েছে চন্দনেশ্বরের বাজারে দিয়ে যাত্রা দেখতে। শাশুড়ি যখন এসে একটু ভালো মতো জিজ্ঞেস করিনি শাশুড়ি ভালো আছে মা? বাড়ির খবর ভালো আছে? শ্বশুর ভালো আছে? একটু প্রণাম করে নি মা। ঘটের মোড়া তোর গাছ কটা শুনলে ওর গা চিটচিট করে। আর তোমাদের আমার সংসারে আসো অশান্তি আর তোমাদের হাতটা কিটকিট করে রে ঠাকুর তোর আর কি বলবো। এই যে মধ্য কারণ আছে, গা হাত পা কিটকিট করার কারণ আছে। কেন? আমার না ব্যবহার করেছে অনেক বাজার, ওই জন্য কিটকিট করতেছে। এই যে শোনো মিনসি, জামাই ষষ্ঠীতে দুটো কাপড় কিনেছিলে? কিনেছিলে তো? কিনেছিলাম তো। কিনেছিলে? আমার দিকে তো নজর দেওয়ার সময় নেই। গাঁজা ডোলে পান আছে, ঘুমাচ্ছে। আর আমার কাপড় থেকে উত্তরের হাওয়া ঢোকে আর দক্ষিণের হাওয়া ঢোকে। কি করবো? মায়ের কাছে গেলাম, মা বললো নীলু নীলু রে, আচ্ছা ওই কাপড়টা তো নেতা হয়ে গেছে, কাপড়টা পরে যা, তাই ওই কাপড় পরেছি। তাই বলে আমি ভেবেছিলাম এই কাপড়টা শাড়ি পরে আমি ভেবেছিলাম শাড়ি হয়তো নিচে মরণ হয় না। সব যা হবে তুই দুটো খেতে দে দেখি। ও মুখ পোড়া, কোথায় পাবো? ঘরে চাল নেই। কি আশ্চর্য হয়ে যায়, এটা ঘরে চাল না তো কি, এটাই তো চাল রয়েছে। ও মা, তোমাদের ঘরে বিষ আছে, দাও না খেয়ে মরি। কেন রে? ও মুখ পোড়া, পিন্ডি গেলার চাল নেই, এই চাল নিয়ে ভাত রান্না করবো। ভাত নেই? চাল নেই তো ভাত খাবে কোথা থেকে? তাহলে আলু ভাত দে। কি বলবো বলো তো, যত ভাবি স্বামী ঠাকুর মারবো না, এর কুকুরের মতন ব্যবহার করতে হয় না, গা ছুঁইতে। সেটা কি হলো? আমি যে গেলাম, যাওয়ার পূর্বে তো দিয়ে গেলাম 250 চাল, 200 ডাল, 500 পেঁয়াজ, 1 টাকা জিরে মরিচ, 1 টাকা লঙ্কা, 1 টাকা হলুদ গুঁড়ো। সেগুলো হচ্ছে খেকো দা, ও পটল খেকো, ও হচ্ছে খেকো, ও মুখে মরণ হয় না। হ্যাঁ, ওই 7-7টা ছেলে খেয়ে আর আছে। কি বলি? আমার 7টা ছেলে। ও সব বলাস, তুমি জানো না? ও ভগবান, রাতে আসি রাতে যাই, আমার নাকি 7টা ছেলে। হলো কি করে রে? এই মুখ করার কথা শুনে আমার কি বলতে ইচ্ছা করে জানো? কি বলতে চাই? তোমার ভাত আর খাবো না।
খাবি না? না, কেন? আরে তোমার ভাত আমি খাবো না গো, বলে না মামা বাবাকে। আরে দেওরের হাতে বেগুন পোড়ানো মজা লেগে দেওরের হাতে বেগুন পোড়ানো মজা লেগে। একেবারে মারিলি, দুবারে মারিলি, একেবারে মারিলি, দুবারে মারিলি, কথা কমছিতে। এইবারে মারিলে লালিশি দিব, সঞ্জিত দাদা। লালিশি দিব, সঞ্জিত দাদা। মাথা বেঁধে চেনা মাসি, মাথা বেঁধে চেনা মাসি, লালু চিতার আর তোমার পয়সা লুটে নেব চোখের পলো। তোমার পয়সা লুটে নেব চোখের পলো। মুখপুরা নাচতে এসছে, নাচতে। এটা গান খান্না হচ্ছে নাচা। এই দেখো, ঠিক আছে, সব বুঝেছি, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি স্বামীর পয়সা না থাকলে আহারে, বউ কোনোদিন চেনে না। এই দেখো, তোমার চোখে একটু থুতু দেবো। আমি চলে যাচ্ছি। চোখে জল আসে না, একটু দিই। শোনো, তোমার মতো স্বামী থাকার থেকে না থাকা ভালো। মরতে পারো না? তুই আমার মরতে বললি? পারো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি মরবো। মরবে। তাহলে আমি গলায় দেবো। বাবার সাথে সাথে কে যাবে? যমুনায় দাঁড়িয়েছিল সামনেতে তো। তোমায় এটা স্পিরিং কর। সব বলে সত্যি সত্যি গেল নাকি দোষ পেয়েছে মনে ওরম করতে পারে। বলে দেবো। কি বলে দেবো? বাবা বলেছে, আমার বাবা বলেছে, বুকে হাত চাবড়ে আমায় বাবা বলেছে। আমার বাবা বলেছে, বুকে হাত চাবড়ে আমার বাবা বলেছে। বাবা বলেছে, আমায় বাবা বলেছে, বুকে হাত চাবড়ে আমায় বাবা বলেছে। কে শুনেছে, কে শুনেছে, আমি তোমাকে বাবা বলেছি, কে শুনেছে? ভাবনা শুনেছে, ভাবনা শুনেছে, বসে আছে তারা সবাই শুনেছে। আমি তোমাকে বাবা বলেছি, কেউ শোনেনি। এই যে শোনো, কে শুনেছে? সবাই শুনেছে।
ও মায়েরা আমি বাবা বলেছি বলেছি কেউ যদি না শোনে ঠাকুমা শুনেছে। ও ঠাকুমা শুনেছি তুমি ওই সত্যি তো, কথা বলো। ওই ঠাকুমাটা শুনেছে। আমি বলেছি কেউ শুনে আমার বলবি এইবার আমি বলে দেবো তুমি শোনো। কি বলবি রে আমার? আমি পুরুষ, এই পুরুষ। তুমি পুরুষ না তুমি পুরুষ। হ্যাঁ, আরে মা বলেছ তুমি মা বলেছ ঘরের ভেতরে ঢুকে আমার মা বলেছ আরে মা বলেছ তুমি মা বলেছ ঘরের ভেতরে ঢুকে তুমি মা থাক না। পড়া পাঠানি করলি আমার মুখটা আর কোথায় রইল? ও আমার বেলা যখন ভুলতে থাকছি সে না আর বলিস না, হ্যাঁ তুই চিন্তা করিস না। হ্যাঁ। আমি পার কাটাতে যাচ্ছি, পার কাটাতে গিয়ে ভালো উপার্জন করে তোর জন্য নিয়ে আয়। এসো আই নিলু, যার মুহূর্তে ওই কথাটা বললি তার দুজনে শুয়ে পড়ি আয়। মুখ পোড়া মিন সে তোমার শুতে বলেছে তুমি শুতে ঘরে ঢুকে কেন চলে যাচ্ছি এই যে বললি এসো। ও মায়েরা বাবারা দাদারা যখন কাজে যায় তোমরা কেউ বলে যাও কি বলে এসো বলো তো ও মুখ পোড়া আমার ভুলে গেছে। তোমার এই এসো বলি ও, তার মানে আমার এসো মনে এই যে যায়। এই এসো ঠিক আছে, আসছি। দুর্গা 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 ধোক্কানে কি খাবে? আমি নাকি মুখ পোড়ার বলেছি দুধ খেয়ে যা দুধ খেয়ে যা। সহ্য হয় কেন বলেছিলাম গা কিটকিট করে আমি নাকি বলেছি দুধ খেয়ে যা। তুই তো এক্ষুনি বলি। ও মুখ পোড়া আমাদের কেলে গাইটা যদি দুধ দিত আমার 7-7টা ছেলের না দিয়ে তোমার খাইয়ে পঞ্চনন্দ করে তোমরা বলো কেলে গাইটা যদি দুধ দিত আমার 7-7টা ছেলেকে না দিয়ে এই মুখ পোড়ার খাইয়ে কি পড়ে তুই তো ভেবেছিস আমি তো ভালোবাসি রে। তুই আমার মারতেছিস। ভালোবাসি শোনো না তা কতটা ভালোবাসি একটু বলো শুনো কি করে বোঝাই তোমাকে? বোঝাতে না পারলে পারবে না চলে যা আমারই মনের বেদনা হারি কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি বোঝো না গো, সে কথা তুমি বোঝো না। শান্ত কি করে বোঝাই তোমাকে আমি, কি করে বোঝাই তোমাকে আমারই মনের বেদনা। কত ভালো তুমি শুধু ভুল বুঝে দিলে গো, আমি কাল ভুলে যাই আখি জল ফেলে গো।
তুমি চিরদিন শুধু ভুল বুঝে দিও গো। আমি তাই ভুলে যাব অতি জল ফেলে গো। কাহো কাছে কাছে দিই,